আচ্ছা, প্রতিদিন তোমার এত কমপ্লেন, আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি আবার কি করলাম? আহারে, তুমি আমার বাবা মার কাছে যাও না, তাদের খোঁজ খবর রাখো না, এইটা কি তোমার ঠিক? এই কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে তোমার বাবা মার আমার খেদমত করতে হবে? বড় শখ করে বিয়ে করলাম কোরআনের হাফেজাকে, এখন দেখি বিপদ আরো আমার বেশি। যাই, বড় হুজুর সাহেবের সাথে একটু পরামর্শ করি, দেখি উনি কি বলে। বধূ বেশে কন্যা যখন এলো রে, আল্লাহ 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 আল্লাহ। যেন খুশির বন্যা বয়ে গেল রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। বসো বাবা, বসো। হুজুর, আমি তো বিপদে পড়ে আপনার কাছে আসছি একটা পরামর্শের জন্য। কি পরামর্শ বাবা, বলো। হুজুর, বাবা মা বড় শখ করিয়া বিয়ে করাইছিল আমাকে কোরআনের হাফেজাকে। এখন বাবা মাকে খেদমত করেই না, সে আমাকে উল্টো পাল্টা অনেক কিছু বলে। হুজুর, কিছু বললে উনি আমাকে উল্টে বলে, কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে তোমার বাবা মাকে আমার খেদমত করতে হবে? দূর বোকা, এই কি একটা সমস্যা হলো? কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নাই, ঠিক আছে, কিন্তু তুই তো স্বামী, তোর কথা শুনতে তো বাধ্য বোধ। তাই তো, এভাবে তো আমি কখনো ভাবে দেখিনি। তাই তো মানুষ বলে ওস্তাদের মার শেষ রাতে। যা বৎস, ভালো থাকিস।